দুবলহাটি রাজবাড়ি প্রায় ২০০ বছরের প্রাচীন স্থাপনা। নওগাঁ জেলা সদর হতে আনুমানিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দুবলহাটি রাজবাড়ি অবস্থিত। দুবলহাটি রাজারা স্বীয় আবাসিকতা ও রাজকার্য পরিচালনার জন্য দুবলহাটিতে নির্মাণ করেন দ্বিতল বিশিষ্ট এক সুদৃশ্য সুবিশাল রাজপ্রাসাদ। তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটির জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশে। দুবলহাটি রাজবাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার একটি প্রাচীন ঐতিহাসিক জমিদার বাড়ি। এর নির্মাণ শুরু হয় ১৮০০ শতকের দিকে, তবে রাজা হরনাথ রায়ের আমলে এটির ব্যাপক উন্নতি হয়। মূলত জৈনক জগৎরাম রায় এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি লবণ ব্যবসায়ী রঘুনাথের মাধ্যমে এই অঞ্চলের জমি পত্তন নিয়েছিলেন। জমিদারি বিলুপ্তির পর রাজা হরনাথ ভারতে চলে যান। বর্তমানে বাড়িটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জৈনক লবণ ব্যবসায়ী রঘুনাথের মাধ্যমে জগৎরাম রায় দুবলহাটি অঞ্চলে জমিদারি শুরু করেন। রাজা কৃষ্ণনাথ ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে এই অঞ্চলের পত্তন নিয়ে জমিদারি পরিচালনা শুরু করেন। কৃষ্ণনাথের কোনো পুত্র সন্তান না থাকায় তার নাতি রাজা হরনাথ রায় ১৮৫৩ সালে জমিদারি গ্রহণ করেন এবং তার সময়েই এই রাজবাড়িটির ব্যাপক উন্নতি ও সংস্কার সাধন হয়। এই রাজবাড়িটি প্রায় ২০০ বছরের প্রাচীন এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায়ের রুচি অনুযায়ী এটি নির্মিত হয়েছিল। মূল প্রাসাদের সামনে রয়েছে রোমান স্টাইলের বড় বড় পিলার। এটি প্রায় ৫ একর জমির উপর নির্মিত একটি বিশাল দ্বিতল বিশিষ্ট সুরম্য প্রাসাদ ছিল। ১৮৯২ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ সপরিবারে ভারতে চলে যান। বর্তমানে এই রাজবাড়িটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং একে রক্ষা করার জন্য সংস্কার করা জরুরি বলে মনে হয়। দুবলহাটি রাজবাড়ি বাংলাদেশের জমিদারি প্রথার এক নীরব সাক্ষী এবং নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। যথাযথ সংস্কার ও পরিচর্যা করা হলে এটি একটি দর্শনীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে, যা বাংলাদেশের প্রাচীন নিদর্শনকে টিকিয়ে রাখতে সাহায্য